আসসালামু আলাইকুম স্যার। আমার মা হামিদা বেগম শান্তি, আমি তার বড় মেয়ে। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক মাহফুজ ইসলাম উজ্জ্বলের বড় বোন। আমরা 3 ভাই বোন। ছোটবেলায় আমাদের বাবা মারা গেছে। এই জমিটা আমার নানা আমার মাকে, আমার মায়ের নানার দেয়া সম্পত্তি। আমরা যখন ছোট ছিলাম এই মিথ্যা পরিবার এই জাল করিয়া জমিটা নিয়ে নেছে। তারপরে আমরা যখন আমার ভাই উজ্জ্বল চঞ্চল একটু বড় হয়েছে 2014 সালে পিরিজপুরে মামলা করে। 2014 সাল থেকে এই মামলা চলে। আমরা এই জমিতে ফাঁকা জায়গায় ঘর তুলে 2-2.5 বছর বসবাস করতেছি। তখন শেখ হাসিনার সরকার ছিল, তখন আমাদের উপর এমন কোনো সমস্যা হয় নাই। ওনারা টিউনো সাহেবের কাছে দরখাস্ত দিয়েছে, সে আসছে সরজমিনে, বলছে এটা জজ কোর্টের মামলা, এটা যেভাবে আইন যেভাবে আছেন সে সেভাবে থাকবেন, এভাবে চলতেছিল। হঠাৎ সেদিন ও কিছু কুচক্র, ওরা ওই মিথ্যা পরিবার অনেক লোকজন নিয়ে হঠাৎ আক্রমণ করে। আমার বরাতে ভাত খাওয়ার পরে আমার মা ঘুমাতে ছিল। হঠাৎ ওরা 7টা-7:30 নাগাদ বাড়ির ভিতরে হঠাৎ করে মানুষ ঢোকার পরে এলোপাথারি মায়ের হত্যার উদ্দেশ্যে এই যে দেখেন এই মাথায় প্রচন্ড আঘাত করে। মা একসময় অজ্ঞান হয়ে যায়, ওনারা মৃত্যু ভেবে। এবারে আমার ছোট ভাই সজাগ হয়ে সামনে দাঁড়ালে ওকেও বেধর মারধর করে এবং আমার ছোট ভাইয়ের স্ত্রীকেও মারে হত্যার উদ্দেশ্যে। আশেপাশের লোকজন, আমি থাকি শ্বশুর বাড়িতে, আমাকে ফোন করে এবং আমার বড় ভাইকে ফোন করে যে আপনাদের বাড়িতে এরকম হচ্ছে, ঘর দরজা ভেঙে চুরে তাদের স্বর্ণ অলংকার আসবাবপত্র সব লুট করে নিয়ে যায়। রাজ্জাক মের্দা, পলাশ মের্দা, তারপরে শাহ আলম, সুমন মের্দা, বলাদ, রনি, এদের ইন্ধন ছিল আমাদের এলাকার লোকজন। পরে আমি শুনি, আমি আশেপাশে সবাইকে ফোন করি, কিন্তু এর মধ্যে ওদের হাত থেকে মোবাইল গুলো ছিনতাই করে নিয়ে যায় ঘরের প্রত্যেকটা মানুষের। ওখানে আমার বড় ভাই যায় দৌড়াইয়া, যার পর ওর মোবাইলটাও নিয়ে যায়। এইবার ওদের মধ্যে থেকে কিছু লোক ভালো মানুষ, ওরা এরই মধ্যে মা হাসপাতালে, আমার 2 ভাই হাসপাতালে, পরিবারের সবাই হাসপাতালে। এরই মধ্যে ওরা কিছু ভাড়া করা লোক নিয়ে আমার ভাইদের নামে মানববন্ধন করে। এরকম একটা সুন্দর সময় এসে আমার ভাই আহ্বায়ক ছাত্র দলের, সে পরিবারের উপর এরকম হত্যার জন্য যে চেষ্টা চালায়, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই আমার আকুল আবেদন আপনাদের কাছে। আমার জায়গা জমি নিয়ে বিবাদ বাজছে। আমার পৈতৃক সম্পত্তি, আমার আব্বা আমারে 79% জায়গা দিয়ে গেছে। এই জায়গাটা এরা জাল করে নিয়ে এখন আমি 2 থেকে 2.5 বছর পর্যন্ত এই ঘরে বসত করি। এর মধ্যে ওরা এই জায়গা নিয়ে আমার লাগে খুব দৌড়ঝাপটা, খুব হামলা চালাইতে আছে। আমার 2 ছেলেরে মারিয়া অনেক কিছু মারছে, আবার আমারও মাথায় বাড়ি দিয়েছে, হাতে হত্যা করবার জন্য ওই লোকেরা আমার মাথায় রড দিয়ে আঘাত করছে এবং আমার হাতেও আঘাত করছে। তারপর আমি বেহুশ হয়ে পড়ে যাই। তারপর আমার ছেলেকে কিভাবে, মালামাল ছিল, ক্যাশ টাকা ছিল, আমার বউর গয়নাগাটি সব ছিল, সম্পূর্ণ তারা লুট তরাজ করিয়া ঘর দুয়ার ভাঙ্গে চুরিয়া লইয়ে গেছে। তারপর আমার ছেলে 2টারে মারছে। এখন এক জায়গায় কি করার, এতগুলো করার পরেও সরকার তারা মানববন্ধন করছে। আমি এখন সরকারের কাছে এই বিচার চাই যে আমার ছেলেরে কেন তারা আহত করলো। এইটাই আমি আপনাদের কাছে অনুরোধ, এই দাবিটা আমার পূর্ণ করবেন। আমার করার ক্ষমতা নাই, আপনারা জাকারিয়া। তো আমি ভাইয়ার বাসায় বেড়াতে গেছি। তো সকালবেলা দেখি, ঘুম থেকে উঠছি, ওঠার পরে দেখতেছি অনেক লোকজন, প্রায় 1 থেকে 150 লোকজন গাছগুলো কাটতেছে আর বাড়ি জোর ভাঙচুর করতেছে। আমি বাইরে ডাক দিচ্ছি, আমি বের হয়েছি। তো পরে আমার অনেক কি আঘাত করছে, অনেক পিটান্স আছে, আমি অনেক মারধর খাওয়ার পরে আমি পড়ে গেছি। তখন ভাইয়া আইসে আর অনেকে আইসে, তারপর সবাই মারধর করছে। তো 1 থেকে 150 লোকজন। আর কালকে তারা আবার মানববন্ধন করছে। তো গাছও করছে, তারপর বাড়িঘর ভাঙচুর করছে, মোবাইল টোবাইল সব ছিনতাই করে লয়ে গেছে। আর কালকে মানববন্ধন করছে আমাদের নামে। এতে কেটে গেছে, প্রতিনিধিত্ব জানাই। আমি হামিদা সালামের ছোট ছেলে নাজমুল ইসলাম চঞ্চল। আমরা 3 ভাই বোন, বড় বোন, তারপর ভাই, তারপর আমি। তো আমার মায়ের দেওয়া সম্পত্তিতে আমি আমার স্ত্রী নিয়ে এখানে বসবাস করতেছিলাম। ঘরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার মা ডাক দিয়েছে, একটা চিকুর দিয়েছে, চিকুরের উপর উঠে দেখি বাড়ির ভিতরে 1 থেকে 150 ভাড়াটিয়া কিলার আমাদের গাছ কাটতেছে। আর এদের নেতৃত্বাধীন আমার ঘর লুট করতেছে এবং এই
আসবাবপত্র সবকিছু নিতে আসি, এবং আমার সাথে থাকা একটা ছোট ভাই ছিল, আমার এলাকারই ছোট ভাই, ওরে মারতেছে বেজার মায়ের। আমার মারে দেখি বিহুশ অবস্থা, ওই চিকুরে পড়ার মায়ের কোনো হুট ছিল না। পরে যাই আমি জিজ্ঞেস করতেছি আপনি এগুলো করতেছেন কেন, আমার ফোন থেকে যে আমার বড় ভাই মাহফুজ ইসলাম উজ্জ্বলকে ফোন দেওয়া দিছি, আমার ফোনটা কেড়ে এনেছে। তারপর আমার এই এলোপাতারি এদিকে মারছে, এদিকে মারছে, পিছন থেকে মারছে, পিছনে আমার স্পট আছে, আমার 2 রানে অনেক সমস্যা আছে, আমি এখন এখানে ইনজুরি অবস্থা আছি। এই অবস্থায় পরে আমি আমার বড় ভাই মাহফুজ ইসলাম উজ্জ্বল ছাত্রদল আহ্বায়ক, আমি তার দলীয় যে সিনিয়র বড় ভাই আছে তাদেরকে জানাইলাম। জানানোর পর বললো যে তোমাদের উপরে এরকম আক্রমণ হবে, এটা হলে নির্বাচনের কিছু অংশ এখানে পেছানো আছে, এতটুকুই। তো আমি দেশনায়ক তারেক রহমানের কাছে একটাই বিচার চাচ্ছি, আমরা 16 বছর আমার ভাইকে নিয়ে অনেক মামলা হামলায়, অনেক এবারই ওবারই মানে বিভিন্ন দেশের রূপান্তরিত ছিলাম যার রাজনীতি করার কারণে। আওয়ামী লীগ আমলে আমাদের পরিবারে এরকম কেউ অ্যাটাক করতে পারে নাই বা এরকম কেউ করে নাই, কিন্তু এখন যে হয়রানিগুলো শিকার হচ্ছি, সঠিক তদন্তের মাধ্যমে আইনি প্রতিক্রিয়া যেটা আসে, আমরা এটা সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।